হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ড ইউর পিসি। তো তোমাদের মধ্যে কারোর যদি 20,000 টাকা বাজেট হয়ে থাকে, একদম টাইট কাট টু কাট বাজেট, এবং এই বাজেটের মধ্যে তোমরা যদি এমন একটা পিসি চাও যেটা কিনা নর্মাল লাইট গেমিং করতে পারবে, এবং গেমিং এর ক্ষেত্রে তোমার মাইনক্রাফট, রোবলক্স, দেন CS2, ভ্যালোরেন্ট এই ধরনের ই স্পোর্টস গেমগুলোকেও খেলতে পারো, এডিটিং এর কাজও করতে পারবে। কেউ যদি কলেজ স্টুডেন্ট হও সেক্ষেত্রে কলেজের প্রজেক্টস এর কাজ, ছোটখাটো কোডিং করা যেগুলো তোমাদের একাডেমিক্সে থাকে, এবং তার সাথে সাথে কেউ যদি ওয়ার্কিং প্রফেশনালস হয়ে থাকো তাহলে বেসিক যে ওয়ার্কিং প্রফেশনাল বা অফিস কাজগুলো সেই কাজগুলো হ্যান্ডেল করতে পারবে। 20,000 টাকার একটা লিমিটেড বাজেটের মধ্যে এমন একটা যদি কেউ অলরাউন্ডার পিসি খুঁজে থাকো, দেন ইউ আর অন আ রাইট ভিডিও। চলে আসি প্রসেসরের কথায়। এক্ষেত্রে আজকের এই 20,000 টাকার পিসি বিল্ডে আমরা ইউজ করতে চলেছি AMD Ryzen 5 3400G, যেটা কিনা 4 কোর 8 থ্রেডের একটা এপিইউ প্রসেসর। এপিইউ মিন্স এর মধ্যে অলরেডি একটা ইন্টিগ্রেটেড জিপিইউ রয়েছে। তো Ryzen 5 3400G দিয়ে তোমরা পিসি বিল্ড করলে এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ডের দরকার হয় না। এর মধ্যে যে Vega 11 ইনবিল্ট জিপিইউটা রয়েছে সেটা ইটসেলফ একটা পাওয়ারফুল জিপিইউ, যেটা তোমার রেগুলার টাস্ক করতে পারে, লাইট ভিডিও এডিটিং, লাইট গেমিং এই ধরনের কাজগুলো আরামসে হ্যান্ডেল করতে পারে। এই প্রসেসরের বুস্ট ফ্রিকোয়েন্সি যায় 4.2 গিগাহার্টজ পর্যন্ত, PCI জেনারেশন 3.0 কে সাপোর্ট করে, এবং এর মধ্যে অনলি DDR4 মেমোরি সাপোর্টেড। এই Ryzen 5 3400G এর বর্তমান প্রাইস অ্যারাউন্ড 7,700 টাকা ইনক্লুডিং অল জিএসটি। এবারে চলে আসি মাদারবোর্ডের কথা। তো আমাদের Ryzen 5 3400G কে পাওয়ার অফ দেওয়ার জন্য এবং বাজেটের কথা চিন্তা ভাবনা করে আমরা মাদারবোর্ড হিসেবে নিতে পারি MSI তরফ থেকে আসা A520M Pro সিরিজের একটা মাদারবোর্ড। এটা একটা বেসিক মাইক্রো ATX মাদারবোর্ড, যার মধ্যে তোমরা দুটো র্যাম স্লটের অপশনস পেয়ে যাবে, একটা M.2 NVMe এর অপশনস পেয়ে যাবে, 4টে SATA স্লটের অপশন পেয়ে যাবে, এবং তার সাথে সাথে এই মাদারবোর্ডটা DDR4 মেমোরিকেই সাপোর্ট করে। এবং বর্তমান বাজারে MSI তরফ থেকে আসে A520M এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 4,900 টাকা ইনক্লুডিং অল জিএসটি। এবারে চলে আসি র্যামের কথায়। তো বর্তমান মার্কেটে AI বুমের জন্য যে মেমোরি এবং SSDর যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, প্রাইস হাই, 20,000 টাকার বাজেটের মধ্যে একটা মেমোরি এবং SSD কে জোগাড় করা এটা ইটসেলফ একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এক্ষেত্রে টপ ব্র্যান্ডের SSD বা র্যামের দিকে আমি যাচ্ছি না। আজকের এই পিসি বিল্ডে আমি একটা 8GB সিঙ্গেল স্টিক মেমোরির কথা চিন্তা ভাবনা করছি, যেটা কিনা 3200 মেগাহার্টজ এর ক্লক। যদি তোমরা পিসি বিল্ডটা জেনারেল অফিস কাজে বা রেগুলার ডে টু ডে ওয়ার্ক লাইক সিনেমা দেখা, ছোটখাটো কোনো কাজ করা, ওয়েব সার্ফিং করা, বা কম্পিউটার লার্নিংস এর ক্ষেত্রে ইউজ করতে চাও, সেক্ষেত্রে 8GB র্যাম দিয়ে তোমাদের মোটামুটি কাজ চলে যাবে। কারণ অ্যাকর্ডিং টু মাইক্রোসফট রাইট নাও উইন্ডোজ 11 চালাতে গেলে মিনিমাম 8GB র্যাম তো রিকোয়ার্ড। কিন্তু তোমাদের বাজেট যদি অ্যারাউন্ড 20,000 টাকা থেকে একটু বেশি হয়ে থাকে, দেন আমি বলবো সাজেস্ট করবো গো উইথ 16GB র্যাম। দুটো 8GB স্টিক লাগিয়ে নাও, 16GB র্যাম হয়ে যাবে। এবং 16GB র্যাম হলে কি হবে, তোমাদের গেমিং এবং তার সাথে সাথে এডিটিং এই ধরনের হেভি টাস্কে খুব হেল্প হবে। কারণ তোমরা যে প্রসেসরটা ইউজ করছো Ryzen 5 3400G, তার মধ্যে ইনবিল্ট জিপিইউ রয়েছে। ইনবিল্ট জিপিইউ কাজ করে, সে তোমার র্যাম থেকে মেমোরি কালেক্ট করে। এর মধ্যে কোনো এক্সট্রা মেমোরি থাকে না যেটা গ্রাফিক্স কার্ডে থেকে থাকে। যেহেতু তোমার গ্রাফিক্স কার্ড নেই, সেই ক্ষেত্রে তোমার র্যাম যদি 16GB হয়, তার মধ্যে থেকে অ্যারাউন্ড দেখবে 7 থেকে 8GB তোমার প্রসেসরের ইনবিল্ট জিপিইউ, এক্ষেত্রে Vega 11 জিপিইউ খেয়ে নেবে। তো আজকের পিসি বিল্ডে আমরা যে র্যামটা চুজ করি সেটা হচ্ছে কনসিস্টেন্ট কোম্পানির তরফ থেকে আসা একটা লোকাল ব্র্যান্ড, যেটা কিনা 8GB সিঙ্গেল স্টিকের দাম পড়ছে অ্যারাউন্ড 4,900 সামথিং। এবারে চলে আসি SSD, অ্যাগেইন আরেকটা প্রবলেমেটিক হার্ডওয়্যার রাইট নাও। 256GBর SSD একদম লোকালি ব্র্যান্ডের দিকে যদি যাও, সেখানে তোমার হয়তো 500 MBPS এর মতো রিড এবং রাইট স্পিড তোমরা পেয়ে যাবে। তো এই ধরনের SSD তোমরা মার্কেটে অ্যারাউন্ড 3,000 টাকার মধ্যে 256GB বা 128GB SSD পেয়ে যেতে পারো। সেগুলো রাইট নাও লাগিয়ে মোটামুটি কাজ চালানোর মতো তুমি সিস্টেম দাঁড় করাতে পারো। এটা হলো। আর যদি তুমি মনে করো যে একটা ভালো ব্র্যান্ডের দিকে যাবে, ফর এক্সাম্পল WT, কিংস্টোন, এই ধরনের ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে SSD প্রাইস 256GBর দাম অ্যারাউন্ড প্রায় 5,000 টাকার মতো তোমাদের পড়ে যাবে। তো সেক্ষেত্রে প্রাইস আরো বেড়ে যাবে। এবারে চলে আসি PSUর কথায়। PSU একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ তোমার পুরো হোল সিস্টেমে এর ঠিকঠাক ভাবে ইলেকট্রিসিটি সাপ্লাই কর। তো একটা লোকাল PSUর দিকে যেও না, মোটামুটি একটা ঠিকঠাক ব্র্যান্ডের দিকে গেলে ভালো। অ্যান্টি স্পোর্টস কোম্পানির তরফ থেকে একটা 500 ওয়াটের ইকো সিরিজের একটা বেসিক, খুবই বেসিক পাওয়ার সাপ্লাই আসে। তো সেটা তোমরা এই পিসি বিল্ডে অ্যাড অন করতে পারো, যেটা অ্যারাউন্ড প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1,000 টাকার মধ্যে চলে আসে। উইদাউট গ্রাফিক্স কার্ডের জন্য রাইট নাও কম্পিউটার সিস্টেমটাকে ঠিকঠাক ভাবে চালানোর জন্য আমার মতে এই অ্যান্টি স্পোর্টস এর ইকো সিরিজের এই পাওয়ার সাপ্লাইটা মোটামুটি ঠিকঠাক জায়গায় রয়েছে। আদারওয়াইজ তোমাদের যদি বাজেট ভালো থাকে, সেই ক্ষেত্রে আমি তো অলওয়েজ সাজেস্ট করি যে কুলার মাস্টার যাও, ডিপ কুল যাও, এই ধরনের কোম্পানিগুলোকে তোমরা
তোমরা প্রেফার করো। তো আজকের পিসি বিল্ডে আমি ফ্রন্টেক কোম্পানির তরফ থেকে একদম বেসিক ক্যাবিনেট, এই ক্যাবিনেটের প্রাইস তোমরা অ্যারাউন্ড ওই মার্কেটে ৫০০-৬০০ র মধ্যে পেয়ে যাবে। তো এই ক্যাবিনেটটা ইউজ করতে পারো। আর যদি কারোর বাজেট আরেকটু ভালো থাকে সেক্ষেত্রে ভালো ৮ জিবি ওয়ালা ক্যাবিনেট, জেনারেলি ৮ জিবি ক্যাবিনেটস গুলো মিনিমাম যদি স্ট্যাটিক ৮ জিবিও থাকে সেক্ষেত্রে ওই ১,৫০০ টাকার নিচে তো ভাই হয় না, তার উপর থেকে স্টার্ট হয়। তো আমরা যদি টোটাল এই কম্পোনেন্ট গুলোর প্রাইস হিসাব করি তো সেক্ষেত্রে আমাদের টোটাল প্রাইস অ্যারাউন্ড হয়ে যায় হচ্ছে ২০,০০০ টাকার আশেপাশে ইনক্লুডিং অল জিএসটি। রাইট নাও পিসি তো বানিয়ে নিলে এবারে তোমাদের মনে তো প্রশ্ন উঠতে পারে যে দাদা এর পারফরমেন্স কেমন, গেমিং এর ক্ষেত্রে কেমন পারফরমেন্স দেবে। তো সেই ক্ষেত্রে তোমরা যে বেসিক ই স্পোর্টস গেম গুলো লাইক ভ্যালোরেন্ট হতে পারে, কাউন্টার স্ট্রাইক 2 হতে পারে, মাইনক্রাফট হতে পারে, রকেট লিগ যে গেমস গুলো রয়েছে, রোবলক্স আছে, ইভেন কংগ্রাচুলেশন জিটিও 5 ও তোমরা মোটামুটি 60 প্লাস এফপিএস এ 1080p লো রেজলিউশনে তোমরা এনজয় করতে পারবে। এই ধরনের গেমগুলোতে তোমরা অ্যারাউন্ড 60 প্লাস এফপিএস এর কাছাকাছি অ্যাচিভ করতে পারবে উইথ 1080p রেজলিউশনে লো পসিবল সেটিংসে। এইটুকুনি তোমরা আশা করতে পারো এমন একটা সিনারিও যেখানে তোমরা গেমগুলোকে এনজয়ও করতে পারবে, আবার তোমাদের ল্যাগসও ফিল হবে না, দেখতে ভালো লাগবে। আর তোমরা যদি র্যামটাকে 16 জিবি করে নাও সেক্ষেত্রে এফপিএসটা তোমাদের আরেকটু ডেভেলপড হবে, গেম ফ্রিজিংও নাও হতে পারে, ওভারঅল ডিভাইসের পারফরমেন্স বাড়বে। তো এবারে চলে আসি যে স্টুডেন্ট সিনারিওর দিক থেকে, যে কেউ যদি কলেজে পড়ো বা স্কুলে পড়ো তাদের যদি কোনো প্রজেক্টস থাকে সেই প্রজেক্টস এর কাজগুলো ইজিলি পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড এই ধরনের, ইভেন ওয়েব সার্ফিং করে, চ্যাট জিপিটি ইউজ করে এই ধরনের কাজগুলো ইজিলি সিস্টেমটা তোমাদের হ্যান্ডেল করে নেবে। এবারে কেউ যদি বলো যার লোকালে আমি কোনো এআই মডেল চালাবো, তো সেটা ভাই পসিবল হবে না এই সিস্টেমের জন্য। আদারওয়াইজ তোমরা ব্রাউজারে যে এআই মডেলস গুলো রয়েছে লাইক চ্যাট জিপিটি, জেমিনি, এগুলো তোমরা ইজিলি ইউজ করতে পারো এই সিস্টেমে উইদাউট এনি ল্যাগ। আর কেউ যদি কোডিং করতে চাও লাইক ভিএস কোড ইউজ করতে চাও, যেখানে তোমরা পাইথন, জাভাস্ক্রিপ্ট, টিএমএল এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমরা প্রজেক্টস বানাতে যাও, তো সেক্ষেত্রে আমার রেকমেন্ড হবে 8 জিবি র্যামের পরিবর্তে 16 জিবি র্যামের দিকে যাও। কারণ ইট ডিপেন্ডস আপন যে তোমার প্রজেক্টসটা কত বড় হচ্ছে এবং তার মধ্যে কত কত লাইনস অফ কোড রয়েছে। একদম বেসিক্স নর্মাল ওই ১০০-১৫০ লাইনের কোড হলে প্রজেক্টস গুলো ইজিলি হ্যান্ডেল হয়ে যাবে, কিন্তু যেখানে যদি একটু হেভি প্রজেক্টস হয় তো সেক্ষেত্রে আই অলওয়েজ রেকমেন্ড যে গো উইথ 16 জিবি র্যাম। এবারে চলে আসি ভিডিও এডিটিং এর কথায়। তোমরা মনে করো যে একদম লাইট ভিডিও এডিটিং করবে, যেখানে তোমরা যে সফটওয়্যারস গুলো ইউজ করবে লাইক ক্যাপকাট, ফিল্মোরা, শর্টকাট এই ধরনের সফটওয়্যারস গুলো ইউজ করছে, লাইট ওয়েট সফটওয়্যার, সেগুলো এই সিস্টেমটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। অ্যাগেন 8 জিবি র্যামে সিস্টেমেরটা একটু ল্যাগ করতে পারে, তো 16 জিবি র্যাম হলে এটা মোটামুটি তোমাদের যে বেসিক, কেউ যদি ইউটিউব চালাতে শুরু করো, কেউ যদি ইউটিউব স্টার্ট করতে চাও একদম বেসিক ভিডিও এডিটিং একদম বেসিক লেভেলে, তো সেক্ষেত্রে সিস্টেমটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তো ফাইনাল টপিক হচ্ছে ফিউচার আপগ্রেডস। এই যে আমাদের Ryzen 5 3400G এই দিয়ে ফিউচার আপগ্রেড কি পসিবল? তো রাইট নাও ফিউচার আপগ্রেডেশনের ক্ষেত্রে তোমরা কি করতে পারো, যেহেতু A520M এই মাদারবোর্ডটা ইউজ করছো, তো সেই ক্ষেত্রে Ryzen 5000 সিরিজের প্রসেসরস গুলো এদের সাপোর্টেড হবে, বাট স্টিল মাদারবোর্ড কেনার আগে একবার ম্যানুফ্যাকচারার থেকে চেক করে নেবে যে Ryzen 5000 সিরিজ সাপোর্ট করে কিনা। তো সেক্ষেত্রে কি হয়, ফিউচারে তোমরা যদি Ryzen 5 5500G দিকে যেতে চাও বা অন্য কোনো Ryzen 5000 সিরিজের প্রসেসরের দিকে সোয়াপ করতে চাও, তাহলে সেটা তোমরা মাদারবোর্ড চেঞ্জ না করে ফেলতে পারবে। নেক্সট হচ্ছে র্যাম। ফিউচারে এই মাদারবোর্ডে তোমরা 32 জিবি পর্যন্ত র্যাম তোমরা ইজিলি আপগ্রেড করতে পারবে, তো সেটাও একটা ভালো আপগ্রেডেবিলিটি বিষয়। এসএসডি তোমরা আপগ্রেড করতে পারো, একটা ভালো গ্রাফিক্স কার্ডও লাগাতে পারো, ভালো গ্রাফিক্স কার্ড ইন দ্য সেন্স যে RTX 3050 লাগাতে পারো, হয়তো কিছুটা হলো সিপিইউ বটলনেক করবে, স্টিল তোমরা এটাকে একটা গেমিং পিসিতে পরবর্তীতে ট্রান্সফার করতে পারবে উইদাউট এনি ইস্যুস। তো এই ছিল হচ্ছে আজকে টোটাল 20,000 টাকার মধ্যে কোড আনকোড খুব কষ্টে সুষ্টে একটা গেমিং পিসি বিল্ড। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার সাথে 1-to-1 কানেক্ট করতে গেলে এবং আমার সাথে পিসি বিল্ড রিলেটেড বিষয় নিয়ে ডিসকাস করতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারবো, আমি তোমাদের অবশ্যই হেল্প করবো। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা অ্যান্ড বাই বাই।